সো 2025-এর ফেস্টিভ সিজন মানে মোটামুটি ওই আপনার সেপ্টেম্বর থেকে নভেম্বর ডিসেম্বরের যে মোস্ট অ্যাভয়েডেড বাইকগুলো আসতে চলেছে সেই বাইকগুলো টপ 3 বাইকই আমি এখানে মোটামুটি হাইলাইট করার চেষ্টা করব। প্রথম নাম্বারে যেটা রয়েছে RC160। হ্যাঁ, KTM-এর RC160 বাইকটা টিজ তো করা হয়নি, স্পাই শট দেখা গেছে। সো এটা আসতে চলেছে সঙ্গে সঙ্গে ডিউক। সেকেন্ড নাম্বার আছে ডিউক 160। এই ডিউক 160ও খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে। এই দুটো বাইক আসার একমাত্র কারণ হচ্ছে KTM-এর যে প্রাইস আপনারা দেখবেন ক্লোজ টু 2 লাখ অর অ্যাবভ 2 লাখ। যে 125cc ডিউক রয়েছে সেটা কিন্তু ডিসকন্টিনিউ করা যায় মোস্ট প্রবাবলি। সো এই বাইকটার প্রাইস কিন্তু অনেক হাই হয়ে গেছে। সো এই কারণে RC160 এবং ডিউক 160 ইন্ডিয়ান মার্কেটে আসতে চলেছে। আর থার্ড যে মোস্ট অ্যাভয়েডেড বাইক রয়েছে সেটা হচ্ছে আপনার ইয়ামার XSR 155 বা MT-15 যে ইঞ্জিন আছে, ইঞ্জিনের উপর বেস করে বাইকটা আসতে চলেছে। বাট এই বাইকটা নিয়ে লিটল ডাউট রয়েছে, বিকজ FZX বলে যে বাইকটা ইয়ামাহা লঞ্চ করেছে এই বাইকটাকে বেশি করে ইন্ডিয়ান মার্কেটের জন্য ফোকাস করছে। সো মোস্ট প্রবলি এই বাইকটা নাও আসতে পারে। আর একটা অ্যাডিশনাল সেটা হচ্ছে আপনার, আমি অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম হোন্ডার 190TR বলে একটা বাইক আসতে চলেছে, যেটা একটা মডার্ন রেট্রো বাইক হবে। সো এই বাইকটা মোস্ট প্রবলি হর্নেট বাইকের উপর বেস করে আসতে চলেছে। তো এই বাইকগুলো অবশ্যই ইন্ডিয়ান মার্কেটে আসছে, তো আপনারা ওয়েট করতে পারেন। প্রাইস যেটা রয়েছে আপনার 1,50,000 থেকে 2 লাখ এর মধ্যে থাকবে অন রোড প্রাইস। সো এই বাইকগুলো একটা গুড অপশন হতে চলেছে।